হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি সুবিদ্যাস স্যারের আয়তক্ষেত্রের 1 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্ক, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম 1 দাগের অঙ্ক চলে আসি। প্রথম 1 দাগের অঙ্ক। 1 দাগের অঙ্ক দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল যদি 54 বর্গ সেমি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে। দেখো, দৈর্ঘ্য যদি আমি 2x ধরি, এবং প্রস্থ যদি 3x ধরি, 3x, তাহলে দুটোর গুণফল হয় হলো ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল সমান কত বলেছে, 54 বর্গ সেমি। তাহলে 6x² ইকুয়াল টু 54 বা x² ইকুয়াল টু 6 9 54 মানে 9 হবে। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 3 হবে, 3। কিন্তু এখানে কত বলেছে, এখানে বলেছে দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য হলো 2x মানে 2 ইন্টু 3, 3 দুগুণ 6, 6 সেমি, রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:2, ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রস্থ কত হবে। দেখো, আমরা যদি ধরি দৈর্ঘ্য সমান 5x আর প্রস্থ সমান 2x, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল বার হয়। তাহলে এখান থেকে 10x ইকুয়াল টু 40, এই x² হবে, x² ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু কত হলো, x ইকুয়াল টু 2। কিন্তু দৈর্ঘ্য আমার কত বলেছে, দৈর্ঘ্য 5x আর প্রস্থ কত বলেছে, প্রস্থ 2x, তাহলে প্রস্থ সমান কত হবে, প্রস্থ সমান হবে 2x মানে 2 ইন্টু 2 মানে 4 হবে। অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক দেখো বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে। দেখো, দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে 7x, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি ক্ষেত্রফল 28 বার হয়। তাহলে এখান থেকে 7x² ইকুয়াল টু 28, তাহলে x² ইকুয়াল টু কত, x², 4 7 28, 4, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 2। এবার দৈর্ঘ্য তাহলে কত, দৈর্ঘ্য হলো x আর প্রস্থ হলো 7x, কিন্তু পরিসীমা কত হয়, পরিসীমা সমান লেখা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হলো x আর প্রস্থ হলো 7x, x প্লাস 7x মানে 8x, 2 ইন্টু 8x মানে হলো 16x, 16 ইন্টু 2, x এর মান তো 2, 16 দুগুণ 32 হবে, রাইট অ্যান্সার। অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। আচ্ছা, ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 5 ইন্টু 3 হবে। ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 5 ইন্টু 3 তো হবেই। 5x ইন্টু 3x, অ্যাকচুয়ালি 5x ইন্টু 3x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 3 5 15x², এমন কিছু একটা হবে। তার মানে যে ক্ষেত্রফলটা হবে সেটা অবশ্যই 3-এর গুণিতক হবে। দেখো, এখান থেকে অপশন কাটা যাচ্ছে, এটা 3-এর গুণিতক না, এটাও 3-এর গুণিতক না। 3-এর গুণিতক চেক করার জন্য বলেছিলাম ডিভিজিবিলিটি রুল যদি কেউ না দেখে থাকো তাহলে আমার ভিডিওতে গিয়ে দেখে নেবে ডিভিজিবিলিটি রুলের ভিডিও। তাহলে 3-এর গুণিতক এই দুটো না, তাহলে অপশন এ এবং অপশন ডির মধ্যে রাইট অ্যান্সার হতে পারে। এবার অপশন এ আর অপশন ডি দুটোই 15-এর গুণিতক দেখা যাচ্ছে। এবার অপশন এ যেটা, সেটা দেখি 15 ইন্টু কত, সেটা হলো 15 ইন্টু 8, 15 ইন্টু 8 করলে 120 আসে, আর 135 হলো 15 ইন্টু 9। কিন্তু আমি বলেছি এই যে 15-র সাথে গুণকে পারফেক্ট স্কোয়ারের গুণ, তার মানে বোঝা যাচ্ছে দেখে অপশন ডি রাইট অ্যান্সার হবে, কারণ পারফেক্ট স্কোয়ার 9 হয়, 8 হয় না, পারফেক্ট স্কোয়ার 8 হয় না, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য হলো 10 সেমি ও 26 সেমি, অপর বাহুর দৈর্ঘ্য কত। দেখো, আয়তক্ষেত্র আমার একটি বাহুর দৈর্ঘ্য হলো বলেছে 10 সেমি, আর কর্ণের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। এই যে কর্ণের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, 26। তাহলে এই যে ত্রিভুজটা হলো, আমি বলছি ত্রিভুজের নামটা বলি, এ বি সি, যে ত্রিভুজটা হলো এবিসি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা তো 90 ডিগ্রি। এবার দেখো, 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো এবি আর ভূমি হলো বিসি। আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, পিথাগোরাসের নিয়ম অনুযায়ী। তাহলে লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান কি হবে, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার
মাইনাস এসি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, 26-এর স্কোয়ার মাইনাস 10-এর স্কোয়ার। 26-এর স্কোয়ার হলো 676 আর 10-এর স্কোয়ার 100, তাহলে এখান থেকে 576। তাহলে এসি ইকুয়াল টু কত হবে, এসি ইকুয়াল টু রুট 576, রুট 576 সমান 24। 24-এর স্কোয়ার 576, তাহলে 24 হবে, এসি সমান হবে 24, এসি সমান হবে 24 মানে অপর বাহুর দৈর্ঘ্য হবে 24। অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো 25 সেমি, প্রস্থ হলো 7 সেমি, ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো দৈর্ঘ্য কত হবে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। সেম ভাবে আগের অঙ্কের মতনই, যদি এটা একটা আয়তক্ষেত্র হয়, কর্ণ যদি এটা হয়, কর্ণ যদি 25 সেমি হয়, প্রস্থ যদি 7 সেমি হয়, তাহলে ভূমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি করে বার করা যায়, রুট আন্ডার 25-এর স্কোয়ার মাইনাস 7-এর স্কোয়ার। তাহলে 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার কত হবে, 25-এর স্কোয়ার 625 আর 7-এর স্কোয়ার 49। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে এটা লাস্টে 4 হচ্ছে, 4 হাতে 4 না 6, সরি 6 হচ্ছে, 6 হাতে 1, 4 থেকে 5, 5 7, 576 হচ্ছে, 576, 576 তো আমরা জানি 24-এর স্কোয়ার, 24-এর স্কোয়ার হয় 576। তাহলে তাহলে এবার দৈর্ঘ্য আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কি হবে, 24 গুণ 7 হবে, 24 গুণ 7, 24 গুণ 7 মানে কোনটা হবে 24, 4 7 28, লাস্টে 8 হবে, ইউনিট ডিজিট 8 হচ্ছে, আমরা বুঝতে পারছি যে লাস্টে একটা 8 আসবে, যেটাই উত্তর হোক লাস্টে তার 8 আসবে, লাস্টে ইউনিট ডিজিট 8 আসবে, মানে হলো অপশন বি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা হলো 56 সেমি, প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। আচ্ছা ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ। আচ্ছা প্রস্থ কত, এখানে দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ হবে 12 মানে 3-এর গুণিতক, যে উত্তরটা হবে তাহলে 3-এর গুণিতক হবে সেই উত্তরটা। দেখো এইটা 3-এর গুণিতক না, অপশন বি 3-এর গুণিতক না, অপশন ডি 3-এর গুণিতক হবে না। এবার পড়ে থাকছে দুটো অপশন, অপশন এ আর অপশন সি। অপশন এ আর অপশন সি দুটোই 12-এর গুণিতক। এবার দেখো যদি অপশন এ রাইট অ্যান্সার হতো, মানে প্রস্থ যদি 12 হতো, তাহলে অপশন এ রাইট অ্যান্সার হলে ক্ষেত্রফল 192, মানে দৈর্ঘ্য কত হতো 192/12, 192/12, 192/12 মানে দৈর্ঘ্য কত হতো, তখন দৈর্ঘ্য কত হতো, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হতো, দৈর্ঘ্য 192-কে 12 দিয়ে ভাগ করলে, 12 দিয়ে ভাগ করলে 12 12, 6 বরং 72, 16 হতো, দৈর্ঘ্য 16 হতো। তখন কি পরিসীমা কত হতো, তখন পরিসীমা দৈর্ঘ্য যদি 16 হয়, প্রস্থ যদি 12 হয়, পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 16 যোগ 12, এটা কি মিলছে দেখা যাক, 2 গুণ 28, 28 দুগুণে 56, 56 মিলে যাচ্ছে, তার মানে অপশন এ রাইট অ্যান্সার হবে, অপশন সি ভাবার দরকার নেই। চলে আসি পরবর্তী অঙ্ক, 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্ক দেখো কি বলছে, 8 দাগের অঙ্ক বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হলো 82 সেমি এবং প্রস্থ হলো 20 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি। দেখো আমরা যদি ভাবি যে দৈর্ঘ্য সমান x, দৈর্ঘ্য সমান x, তাহলে পরিসীমা কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ মানে 20 ইকুয়াল টু, এই পরিসীমা বলেছি 82, পরিসীমা বলেছি 82, তার মানে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি x প্লাস 20 ইজ ইকুয়াল টু 41, তার মানে x ইকুয়াল টু 21 বার হচ্ছে, দৈর্ঘ্য মানে 21 বার হচ্ছে। এবার কর্ণের দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার, রুটের মধ্যে দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার, প্রস্থের স্কোয়ার মানে হলো 20-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার হলো 441 আর 20-এর স্কোয়ার হলো 400, 441 আর 400 যোগ করলে 841 হচ্ছে, 841 কার স্কোয়ার, 841, 29-এর স্কোয়ার 29, 29 হবে, অপশন ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের হলো 1/3 অংশ, মানে দৈর্ঘ্য যদি 3x হয়, দৈর্ঘ্য যদি 3x হয়, প্রস্থ হবে x, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি, মানে দুটো যদি আমি গুণ করি তাহলে 27 হচ্ছে বলেছে, তার মানে 3x স্কোয়ার ইকুয়াল টু 27, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 9, তার x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 হচ্ছে, তার পরিসীমা কত হবে, পরিসীমা সমান হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 3x প্লাস x, 2 ইন্টু 3x প্লাস x মানে 2 ইন্টু 4x মানে 8x, 8x মানে হলো 8 গুণ 3, 8 গুণ 3, 3 8 24, 24 হবে রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্ক দেখো কি বলছে, দৈর্ঘ্য এবং এটি আয়তক্ষেত্রের প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে।
আচ্ছা, দৈর্ঘ্য যদি প্রস্থ যদি 2x হয় আর দৈর্ঘ্য যদি 5x হয়, দুটো গুণ করলে ক্ষেত্রফল আসে, তার মানে 40। তার মানে হলো 10x ইকুয়াল টু 40, x ইকুয়াল 10x স্কোয়ার ইকুয়াল টু 40, x স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 2 এলো। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান রুট আন্ডার 2x তার হোল স্কোয়ার প্লাস 5x তার হোল স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, তার মানে হলো রুট আন্ডার 2x মানে হলো 2x মানে হলো 4x স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার মানে হলো 25x স্কোয়ার, তার মানে রুট আন্ডার 29x স্কোয়ার, 29x স্কোয়ার, তার মানে রুট 29 ইন্টু এক্স বাইরে বেরোবে এক্স স্কোয়ার, তাই এক্স মানে তো 2, তার মানে দুই রুট 29, 2 রুট 29 এদিকে লিখছি আমি, 2 রুট 29, 2 রুট 29, অপশান সি রাইট অ্যান্সার হবে।